বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর এলইডি স্ট্যাম্পের বেলের দাম দিয়ে কেনা যাবে প্রায় কয়েকটি ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স। সাধারণত ম্যাচ জিতলে অনেকেই স্মৃতি হিসাবে রেখে দিতে ম্যাচের স্ট্যাম্প নিয়ে রেখে দিতে চান নিজের কাছে, এবং অতীতেও এরকম ঘটনা দেখা গিয়েছে অহরহর। কিন্তু এখন আর সেই সুযোগ হয় না ক্রিকেটারদের, কারণ এখন আর মাঠে স্বল্প মূল্যের ক্রিকেট স্ট্যাম্প ব্যবহার করা হয় না। মাঠে এখন ব্যবহার করা হয় এলইডি স্ট্যাম্প, এবং দুপাশের 6টি স্ট্যাম্প ও বিলের দাম দিয়ে আপনি নিমেষেই কিনে ফেলতে পারবেন বাড়ি গাড়িও। সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতিতে ক্রিকেট মাঠেও এসেছে প্রযুক্তির ব্যবহার। বিপিএল টি-20তে জ্বলে ওঠা বেল ও স্ট্যাম্প বানাতে প্রতি ম্যাচে খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 47,91,000 টাকা। এর মধ্যে এক একটি বেলের জন্য খরচ হয় $850, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকারও বেশি। তার মানে দুই পাশের স্ট্যাম্পের জন্য খরচ হচ্ছে 95,82,000 টাকা, এবং বেলের জন্য খরচ হচ্ছে 4,08,000 টাকারও বেশি। শুধুমাত্র বেলের দাম দিয়েই কেনা যাবে বেশ কয়েকটি আইফোন 16 প্রো ম্যাক্স মোবাইল, এবং দুই সাইডের পুরো স্ট্যাম্প সেট দিয়ে অনায়াসেই কেনা যাবে আলিশান বাড়ি গাড়ি। এলইডি স্ট্যাম্প বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম প্রযুক্তির ছোঁয়া। বেলে সামান্যতম ছোঁয়া লাগলেও বেলের মধ্যে থাকা বিশেষ সেন্সর বেতার তরঙ্গের মাধ্যমে দ্রুত গতিতে সংকেত পাঠাতে পারে এবং আলো জ্বলে ওঠে। এতে 1 সেকেন্ডের 1000 ভাগেরও কম সময় লাগে। এই স্ট্যাম্প তৈরিতে ব্যবহার করা হয়েছে কম্পোজিট প্লাস্টিক এবং যুক্ত করা হয়েছে বিশেষ সেন্সর, যা মাইক্রোপ্রসেসরের সাথে যুক্ত। এই এলইডি স্ট্যাম্পের আবিষ্কারক অস্ট্রেলিয়ান নাগরিক ব্রন্টে একরাম্যান। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেন, প্রতিটি বেলের দাম এক একটি আইফোনের সমান। যদি কোনো খেলোয়াড় এটিকে নিয়ে যেতে চায়, আমি অবশ্যই তার পিছুতাড়া করে সেটা নিয়ে নেব। স্ট্যাম্পের মধ্যে আলো জ্বলার বিষয়টি সর্বপ্রথম তার মাথায় আসে তার মেয়ের একটি খেলনা বল দেখে। তিনি বলেন, আমার মেয়ে একদিন একটি বল নিয়ে খেলা করছিল, যেটা ছুড়লেই তার মধ্যে আলো জ্বলে উঠত, আর ওটাই ছিল আমার ইউরেকা মোমেন্ট। ক্রিকেটের স্ট্যাম্পে এই আলো জ্বালানোর প্রযুক্তির চিন্তাভাবনা আমার মেয়ের ওই বলটা দেখেই সর্বপ্রথম আমার মাথায় আসে। এই এলইডি স্ট্যাম্প এখন পর্যন্ত কখনো ভাঙেনি বলেই এর নির্মাতার দাবি। তবে শুরুর দিকে এর দ্রুত গতির বলে ভেঙে যেতে পারে বলেও ভয় পেয়েছিলেন তিনি মনে করেন এ ধরনের স্ট্যাম্প জনপ্রিয়তা পেলে এর দাম কমে আসবে। আগামী কয়েক বছরের মধ্যে এর দাম হাতের নাগালে চলে এলেই খেলা শেষে স্মারক হিসাবে স্ট্যাম্প নিয়ে যেতে আর কোনো বাধাই থাকবে না ক্রিকেটারদের।